আজকে এই ছোট্ট ভিডিওতে আমি প্রেজেন্ট পার্টিসিপলের দু একটা রং ইউজ তোমাদের দেখাবো। অর্থাৎ কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ভুলভাবে ইউজ করি, যার ফলে সেন্টেন্সের মিনিংটাই পুরো চেঞ্জ হয়ে যায়। স্পেশালি এটা ডেসক্রিপটিভের ক্ষেত্রে, মানে রাইটিং এর ক্ষেত্রে খুব প্রবলেম ক্রিয়েট করে, কারণ আমরা বুঝতেই পারি না অ্যাকচুয়ালি সেন্টেন্সের মধ্যে কি ভুল হলো, অথচ আমি যেটা বলতে চাইছি তার মিনিংটাই পুরো পাল্টে যাচ্ছে। তো চলো আমরা ছোট্ট করে একটু বুঝে নিই। প্রথমে আমরা জানবো প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। তাহলে মানে প্রেজেন্ট পার্টিসিপল বেসিক্যালি কি একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা বা ডেসক্রাইব করা। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল আমরা যেখানে ইউজ করছি বুঝে নিতে হবে এটা কোনো না কোনো একটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করবে। যেমন দেখো এখানে বলছে আই ওয়াজ এনজয়িং দ্য রেইন সিটিং অন দ্য রুফ। আমি কি বলতে চাইছি কথাটার মধ্যে দিয়ে? যে আমি ছাদে বসে বৃষ্টি উপভোগ করছিলাম। তার মানে এখানে সিটিংটা কি? একটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এখানে একটা ছোট্ট পয়েন্ট তোমাদের ক্লিয়ার করে নিই। ভার্বের সঙ্গে আইএনজি আছে, তার মানে যে সেটা ভার্ব হবে তা নয়। আগে অবশ্যই এটা বিভার্ব থাকতে হবে, কিন্তু বিভার্ব নেই মানে এটা ভার্ব না, নন ফাইনাইট হচ্ছে। তো এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে? দেখো একটা নাউন বা প্রোনাউনকে। তাহলে সেই নাউন প্রোনাউনটা কোথায়? সে কাছাকাছি যে নাউন প্রোনাউনটা পাচ্ছে সেটাকে কোয়ালিফাই করছে। তার মানে এখানে সিটিংটা কোয়ালিফাই করছে দেখো রেইনটাকে। তার মানে সেন্টেন্সটা আমি বলতে চাইলাম এক, কিন্তু মানেটা কি দাঁড়াচ্ছে? যে আমি ছাদে বসে নেই, ছাদে বসে আছে বৃষ্টি। দেখো মিনিংটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তার মানে এখানে সেন্টেন্সটা যদি আমরা পড়ি আই ওয়াজ সিটিং দ্য রেইন সিটিং অন দ্য I was enjoying the rain sitting on the roof. তাহলে rain sitting on the roof, rain বসে আছে রুফের উপরে, হবে না। তার মানে আমাকে কি করতে হবে? এই যে ফ্রেজটা sitting on the roof এটাকে আমাকে এখানে বসাতে হবে। তাহলে সেন্টেন্সটা হবে কি? sitting on the roof, I was enjoying the rain। তবে কি সেন্টেন্সটা কারেক্ট হবে। আর যদি আমরা এটাকে পরে বসাই তাহলে কিন্তু এটাকে কোয়ালিফাই করবে, রেইনটাকে মিনিং পাল্টে যাবে, সেন্টেন্সটাই পুরো ভুল হয়ে যাবে। ওকে, আবার একটা সেন্টেন্স দেখো, while walking across the bridge a mad dog bit him। अगेन ওয়াকিংটা কাকে কোয়ালিফাই করছে দেখো, আগে বুঝে নিতে হবে। তাহলে ওয়াকিং কোয়ালিফাই করছে কাকে? যে হাঁটছিল। কে হাঁটছিল আমাদের আগে বুঝতে হবে। তাহলে while walking across the bridge a mad dog bit him। তাহলে এই যে ওয়াকিংটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে, এই ওয়াকিংটা সাবজেক্ট কোনটা? নিয়ারেস্ট যেটা আছে, তার মানে এর সাবজেক্ট হয়ে গেছে ম্যাড ডগ। কারণ দেখো এরপর নাউন এখানে আছে, কিন্তু এখানে আমার সাবজেক্ট কে হওয়া উচিত? এর কাজ কি? ম্যাড ডগের কাজ কি? হাঁটা না ম্যাড ডগের কাজ কামড়ানো? এখানে কোনটা? কামড়ানো। তাহলে হাঁটছিল কে? হাঁটছিল না, আমি কিন্তু ম্যাড ডগটা ব্রিজের উপর দিয়ে হাঁটছে বলেনি, বলা হচ্ছে যে হাঁটছিল তাকে ম্যাড ডগটা কামড়েছে। তার মানে এখানে আমি বলতে হবে while he was walking। ওকে, না হলে কি হবে? সেন্টেন্সটা তোমার ভুল হয়ে যাবে, মানেটাই পাল্টে যাবে। ঠিক আছে, তো এখানে যেটা মনে হয় যদি আমরা while he was না দিই তার মানেটা কি দাঁড়াবে? যে ম্যাড ডগটাই হাঁটছিল, ম্যাড ডগটাই আবার তাকে কামড়েছে। ক্লিয়ার? তো এই ধরনের ছোট ছোট জিনিস যেটা স্পেশালি প্রেজেন্ট পার্টিসিপলে খুব ভুল হয়, এগুলো কিন্তু একটু কেয়ারফুলি আমাদের লিখতে হবে, কেয়ারফুলি বুঝতে হবে ব্যাপারগুলো, না হলে স্পেশালি রাইটিং এর ক্ষেত্রে ভুল হবে। প্লাস এখন তো ডেসক্রিপটিভ ছাড়াও অবজেক্টিভে এরর কারেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ধরনের কোয়েশ্চেন আসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম।